বিকাশে সবাই লোন পাচ্ছে, কিন্তু আপনি যখন লোন অপশানে ক্লিক করেন তখন বারবার এই রকম লেখা আসে। আপনি কেন লোন পাচ্ছেন না, আপনার কি করা উচিত, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। শুরুতে বিকাশ অ্যাপটি ওপেন করুন। বিকাশ অ্যাপটি ওপেন করার পরে লোন অপশানে ক্লিক করুন। লোন অপশানে ক্লিক করার পরে যদি বারবার এই রকম দেখেন কিংবা লোন অপশানটি চালু না হয়, তাহলে এখান থেকে ব্যাক করুন। ব্যাক করে আসার পরে উপরের দিকে দেখুন একটি বিকাশের লোগো দেখতে পাচ্ছি। আপনাকে এই লোগোর উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন বেশ কিছু অপশান দেখতে পাচ্ছি। এই অপশানগুলোর মধ্যে তথ্য হালনাগাদ নামে যে অপশানটা রয়েছে, এই অপশানের উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনার এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে। সেই সাথে আপনারও ছবি দিয়ে এই তথ্যটি হালনাগাদ করতে হবে। তথ্য হালনাগাদ করার জন্য শুরু করুন অপশানে ক্লিক করব, দেন আমার সম্মতি আছে এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রাইভেসির কারণে এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে না। এখানে কিছু সিম্পল কাজ আছে, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলের ক্যামেরাটি ওপেন হবে। ক্যামেরাটি ওপেন হলে আপনার এনআইডি কার্ডের যে প্রথম অংশটি রয়েছে অর্থাৎ সামনের দিক, সেটার ছবি তুলবেন। এই ছবিটি তোলা হলে সাবমিট করবেন। দেন একইভাবে এনআইডি কার্ডের যে পিছনের অংশটি রয়েছে সেটারও ছবি তুলবেন। ছবি তোলা হলে সাবমিট করবেন। সাবমিট করা হলে সর্বশেষে আপনার একটি সেলফি তুলতে হবে। সেলফি তোলা হলে এটাও সাবমিট করলে আপনার কেওয়াইসিটি সম্পূর্ণ হবে, অর্থাৎ আপনার তথ্য হালনাগাদ হয়ে যাবে। সঠিকভাবে কেওয়াইসি সম্পন্ন হলে আপনি বিকাশ থেকে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। তথ্য হালনাগাদ সম্পন্ন হলে আবারও বিকাশের হোম স্ক্রিনে আসবেন। দেন এখানে আসার পরে আবারও বিকাশের যে লগোটি রয়েছে এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখুন নমিনি তথ্য হালনাগাদ নামে আবারও একটি অপশান রয়েছে। আপনাকে এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নমিনির তথ্য হালনাগাদ এই অপশানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে নমিনির তথ্য হালনাগাদ শুরু করুন। এই অপশানে ক্লিক করে আপনি যাকে নমিনি করতে চাচ্ছেন তার এনআইডি কার্ড অনুসারে সকল ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে এই ইনফরমেশন সাবমিট করে দিবেন। তাহলে নমিনির তথ্য হালনাগাদ হয়ে যাবে। আর কিভাবে নমিনির তথ্য হালনাগাদ করতে হয় এই বিষয় নিয়ে এই চ্যানেলে অলরেডি আলাদা একটি ভিডিও রয়েছে। আপনি সেই ভিডিওটি এই ভিডিওর আই বাটনে ও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই কাজগুলো করার পরে আপনি বিকাশ এজেন্টের কাছ থেকে কিছু টাকা ক্যাশ ইন করে নিন এবং ক্যাশ ইন করা হলে সেই টাকা আপনি কারো কাছে সেন্ড মানি করুন। এছাড়াও আপনার যদি মোবাইল রিচার্জ করার প্রয়োজন হয় কিংবা আপনার ফ্যামিলির কারো মোবাইল রিচার্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই রিচার্জগুলো ফ্লেক্সিলোড দোকান থেকে না করে সরাসরি বিকাশের মাধ্যমে মোবাইল রিচার্জ করবেন। এছাড়াও আপনি যদি কারো কাছ থেকে টাকা পান, সেই টাকাটি আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নেবেন। নেওয়ার পরে সেটি আবার বিকাশ এজেন্টের কাছে গিয়ে ক্যাশ আউট করে নেবেন। এরপরে আপনি যদি কোনো দোকান থেকে কেনাকাটা করেন, কেনাকাটার করার পরে আপনি সেখানে ফিজিক্যালি টাকা না দিয়ে বিকাশ থেকে পেমেন্ট করতে পারেন। এছাড়াও আপনার প্রয়োজনে ব্যাংক থেকে অ্যাড মানি করতে পারেন এবং আপনি যে প্রতি মাসে বিদ্যুৎ বিল দেন সেটা কিন্তু কোনো এজেন্টের কাছে বা কোনো ব্যাংকে না দিয়ে আপনি কিন্তু আপনার বিকাশ থেকেই দিতে পারবেন। মোট কথা, আমি যে কাজগুলো করার কথা বললাম এই কাজগুলো রেগুলার করলে বিকাশ এবং সিটি ব্যাংকের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার কিন্তু লোন পাওয়ার চান্সও বেড়ে যাবে। এগুলো রেগুলার করার পরে আবারও লোন অপশানে ক্লিক করবেন। লোন অপশানে ক্লিক করার পরে যদি আবারও পূর্বের মতোই দেখেন, সেক্ষেত্রে আপনি একটি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন। সেভিংস অ্যাকাউন্ট করলে বিকাশের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা কিন্তু আরও বেড়ে যাবে। তাহলে আপনার লোন পাওয়ার চান্স আরও বেশি হবে। যদিও বিকাশ কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে যে লোন সেবাটি বর্তমানে নির্দিষ্ট কিছু গ্রাহকদের জন্য চালু রেখেছে। আসলে এই নির্দিষ্ট গ্রাহক কারা? যারা নিশ্চয়ই ভালো লেনদেন করে বা যাদের অ্যাক্টিভিটি ভালো রয়েছে এবং ট্রানজ্যাকশন ভালো মতো করে, তারাই বিকাশের কাছে ভালো গ্রাহক। আর আপনি এই কাজগুলো রেগুলার করেন না, যার ফলে আপনি কিন্তু এখনও বিকাশের কাছে ভালো গ্রাহক হতে পারেননি। বিকাশের কাছে ভালো গ্রাহক হওয়ার জন্য আমি যেই কাজগুলো করতে বললাম সেগুলো রেগুলার করবেন। তাহলেই আপনি বিকাশের কাছে ভালো গ্রাহক হবেন, সেই সাথে আপনার লোন অপশানটিও কিন্তু এনাবল হবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।